ইতালি পরে একটা বুঝে গেল আলাম নাজাল আরদা বিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলেন যে তারে আমি পাহাড় দিয়া পেরেক মেরে দিয়েছি যাতে জমিন হেলতে দুলতে না পারে। পাহাড় দিয়ে কি করছে? পেরেক দিয়েছে, হেলতে দুলতে না পারে। এবার পাহাড় দিয়েছে, পৃথিবীর সর্বপ্রথম পাহাড় মক্কা নগরীতে। আরে বাদশার বাড়ি যেখানে, এই পাহাড়টার নাম কি? বাদশার বাড়ি যে পাহাড়ে, এই পাহাড়ের একটা নাম আছে, আবু কায়েস না আবু কায়দার একটা নাম আছে পাহাড়ের নাম। এই পাহাড় হল পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। হ্যাঁ, এই পাহাড়ে বর্তমান বাদশার বাড়ি। এই পাহাড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মাদ্রাসা নির্মাণ করেছিলেন, দারুল আরকাম কওমি মাদ্রাসা। এই পাহাড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া চন্দ্রকে আঙ্গুলের ইশারায় দিকমন্ডিত করেছিলেন। পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। এই পাহাড় বানাইছে, দৃষ্টিটা কই পড়ছিল আল্লাহ তাআলা? কুদরতি দৃষ্ট নির্দিষ্ট একটা জায়গায়, ওই জায়গাটাই মক্কা। তো যেখানে নির্দিষ্ট জায়গায় পড়ছে, দৃষ্টি পড়ছে, সেখানে তো আল্লাহ পাহাড় বানাইবে। ওইটার পাশে একটা পাহাড় বানাইছে, হেলিস্তা দুলিস্তা পাহাড় বানায় এটারে শক্ত করে দিয়েছে। তখন এই জমিন হয়েছে। এবার এই জমিন হওয়ার পরে জমিনে কাদেরকে পাঠাইবে? আল্লাহ তাআলার প্রতিনিধি আদমরে পাঠাইবে। এই জমিনের মধ্যে আদমকে পাঠাবে। এবার আদমরে তো মাটি দিয়ে বানাইল, আল্লাহ তাআলা এবার ফেরেশতাকে পাঠাইলেন, হযরতে জিবরাইলকে পাঠাইলেন, যাও এই জমিনের চামড়াটা নিয়ে আসো, আমি মানব জাতি বানাবো। জিবরাইল আসলো, আয়েশা জমিনের সাথে কথা বলবো যে আমি তোমার চামড়া নিতে এসেছি। জমিনে কোনো দিব না, আপনি আমার কাছে কেউ যদি আগে তোমার চামড়া নিতে এসেছি, আমরা কেউ দিব চামড়া? কেউ দিব না। জমিন তো একটা মানুষের মতোই, আমরা যেরকম একটা সৃষ্টি, এমন একটা সৃষ্টি। তার কাছে আয়েশা বললো, জিবরাইল তোমার চামড়া নিতে এসেছি, জমিন কোনো চামড়া দিব না। চলে গেল। আল্লাহ পাঠাইলে মিকাইল রে, মিকাইল এসে কথা বলবো, জমিন রাজি হইল না, চলে গেল। পাঠাইলো ইসরাফিল রে, ইসরাফিল এসে কথা বলবো, চামড়া দিল না, জমিন চলে গেল। শেষ পাঠাইলো আজরাইল, মালাকুল মউত, যাদেরকে আমরা আজরাইল বলি থাকি, আজরাইলকে পাঠাইলো, যাও জমিনে চামড়া নিয়ে আসো। আজরাইলের কোনো কথাবার্তা কিছু নাই। আয়েশা থাবা দিছে, একবার এক থাবাতে ওনার পাঞ্জার ভিতরে পুরো জমিন চলে আসছে। উনি থাবা মাইরা ছিঁড়া, ছিলের মতো, পাঁচ পাখির মতো ছিঁড়া আল্লাহর কাছে নিয়ে গেছে। আল্লাহ আমি জমিন নিয়ে আসছি, চামড়া নিয়ে আসছি জমিন। তো আল্লাহ এই চামড়া দিয়া একটা দেহ বানাইলেন, 360 হাত লম্বা একটা মূর্তি বানাইলেন, ভাস্কর্য দেহ বানাইছে। কার দেহ? আদম আলাইহিস সালাম। তো আদমকে বানাইছে আল্লাহ তাআলা জমিনের চামড়া দিয়া। আর চামড়াকে আরবিতে বলা হয় আদি। আরবিতে চামড়াকে বলা হয় আদি। এই জন্য আমাদের সর্বপ্রথম যে আদি পিতা, তার নাম রাখছে কি? আদম। কারণ উনি জমিনের চামড়া থেকে, ভূখণ্ডর চামড়া থেকে সৃষ্টি, এই জন্য ওনার নাম আদম, জমিনের চামড়ার সৃষ্টি। তো আদমরে বানাইবেন, বানায় পাঠাবে কই? এই জমিনে পাঠাইবেন। তো এখানে তো এখনো কোনো ঘর হয় নাই, বসবাস করার কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা বলেন যে আদমরে সৃষ্টি করার 2000 বছর আগে আমি এই পর্বতের গোড়াও বাক্কাতা মুবারাকা, এই পর্বতের গোড়াও বানাইছি আদমরে সৃষ্টি করার 2000 বছর আগে। আদমরে জমিনে পাঠানোর 2000 বছর আগে আল্লাহ তাআলা এই মক্কা জায়গাটারে বানাইছে। এই মক্কা বানায়া তারপরে আল্লাহ তাআলা আদমরে এখানে পাঠাইছে। আদমরে আসলো জান্নাতে। সর্বপ্রথম যখন ওনারে দুনিয়ার মধ্যে পাঠাইছে, আমরা ইতিহাস জানি, আদম আর আমাদের আদিমা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের দুইজনের দুনিয়ার মধ্যে যে পরিচয় হয়েছিল, এই জায়গাটার নাম তো জানেন? আরাফা। আরাফা শব্দের অর্থ হলো পরিচয়, পরিচয় লাভ করা, পরিচিতি। আরাফা, ওনারা এখানে পরিচয় লাভ করছিল। মা হাওয়া আর বাবা আদম জমিনে আয়েশা একজনের জন্য খুঁজে পানা, যেখানে দেখা হয়েছিল যে জায়গাটায়, এই জায়গাটার নাম আল্লাহ তাআলা রেখেছে আরাফা, মানে পরিচয় হয়েছে পৃথিবীর প্রথম মানুষ। এই যে মক্কা, যেখানে বাইতুল্লাহ ঘরটা নির্মাণ, এখানে আল্লাহ তাআলার কুদরতি দৃষ্টি ফালাইছিলেন। ফালানোর কারণে এখানে আল্লাহ তাআলা ঘর, মুসলমানদের কিবলা, ইবাদতের প্রথম ঘর সেখানে নির্মাণ করলেন। তো এইখান থেকে আদমের সৃষ্টি, এই জায়গা থেকে আদমের সৃষ্টি। আর আমরা আদমের সন্তান, তার সন্তান থেকে তার এইভাবে আস্তে আস্তে আমাদের বাবা পর্যন্ত, আমরা পর্যন্ত আদমের সন্তান। তাহলে আমাদের মূল উৎস, সৃষ্টির মূল জায়গা কোথায়? মক্কা। মক্কার চামড়া দিয়ে আদমরে বানাইছে, তার সন্তান আমরা। তো আমাদের মূল উৎস, মানব জাতির মূল উৎস, মূল জায়গা হলো মক্কা। এই জন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষের মক্কার প্রতি একটা আকর্ষণ আছে। সে হোক মুসলমান বা খ্রিস্টান বা হিন্দু, যে হোক না কেন, যদি আদমের সন্তান হয়ে থাকে তাহলে তার মূল জায়গা, ওই জায়গার প্রতি একটা আকর্ষণ থাকেই থাকে।
সেইখানে যখন যায়, যাওয়ার পরে অন্যরকম একটা শান্তি অনুভব হয় যে আমি আবার মূল জায়গায়, সে বুঝুক আর না বুঝুক, চিনুক আর না চিনুক, ওইখানে যখন যা আল্লাহ তাআলা তার ভিতরে একটা কানেকশন দেয়, তোমার মূল জায়গায় চলে আসো। এখানে তোমার বাড়ি ছিল, আগে বাড়ি, তোমার বাপ দাদা এখান থেকে চাইনা গেছে, এটা তোমার বাড়ি। তো এখানে গেলে সে একটা নিঃশ্বাস পায়, স্বস্তি পায়, শান্তি পায় এই জায়গাতে গেলে। হ্যাঁ, এই জন্য দেখবেন, আলোচনা শর্টকাট করে দেবো, এই জন্য দেখবেন যে এখন যারা কোটিপতি হয়ে গেছে, বড় লোক হয়ে গেছে, কোটিপতি, 2-4 কোটিপতি একসাথে হইলে কোটি টাকা নিয়ে কথা বলতে মজা লাগে না। কারণ এই টাকার মধ্যে খালি পেরেশান, ঘুম নাই, শান্তি নাই, ফুলতে রোতা, হ্যাঁ জি হইল, বউ হইল, আমি হইল, কত কষ্ট করে ভাড়া ভালো লাগে, কামলা কাজ করে না, মানে শান্তি নাই। কিন্তু ওই যে আজ থেকে 20 বছর, 30 বছর, 50 বছর আগের কথা যখন বাইরে, তখন একটা ভিতরে শান্তি আসে। কিন্তু তখন কিন্তু শান্তি আছে মনে, কত কষ্ট করে খাইছে, ঘর নাই, দোয়ার নাই, ভাত নাই, আড়াল নেই, লাউ, এরপরে আলু, সন মনের ঘরও থাকছে, পানি পড়ছে, জির পড়ছে, এত কষ্টের মধ্যে থাইগাও যখন 4-5 জন একসাথে ওই কথা বলে, তখন একটা শান্তি লাগে। আর ওটা আমার মূল উৎস, আমার এই যে আমি এখান থেকে আসছি, এটা বললে দেখবেন তো শান্তি লাগে। মুরব্বীরা বলে অনেকদিন পরে আজকে শান্তি পাইলাম, মানে আমার আগের যুগের বাইরে পাইছি, মনের কথাগুলো বলতে পারছি, কিন্তু কুটিটি আর কথা বলতে মজা লাগে না, ওই কথাগুলো মজা লাগে। দেখবেন যে মহিলারা একসাথে বলে বাকির বাড়ির কথা শুরু করে দেয়। হ্যাঁ, কিন্তু এইখানে তো স্বামীর বাড়িতে এত নাচ নিয়ামতে আছে, শান্তিতে আছে, এটা মজা লাগে। বাপের বাড়ির কথা মজা লাগে। বেটারে দেখবেন যখন বাপের বাড়িতে যা, আরে বাবা আমরা রেডি হওয়ার আগে হে রেডি, খাওয়ার দরকার নাই, কোথায় খেয়ে খাবো। আর যখন আইয়ে বাপের বাড়িতে ঠেলা চাস্তারে যাও মনে ওই লাগে, বিকাল বেলা যায়, কত কাহিনী। আর বাপের বাড়িতে গেলে ঠেলাই লাগে, আমরা তুই আগে যাবে ওই ঢুকে খাবো রে, খাইতাম না, কি শান্তি। কারণ ওটা তার মূল উৎস, ওটা তার মূল বাড়ি। এই জন্য মানুষের মূল উৎস, মূল বাড়ি, মূল চামড়া হলো কোথায়? মক্কা। এই জন্য ওইখানে গেলে শান্তি লাগে, একটা স্বস্তির আসে, একটা ভালো লাগে। হ্যাঁ, এই জন্য ওইখানে আমাদের যাওয়া উচিত। এই জন্য আল্লাহ তাআলা বলছে যার শক্তি আছে, আর অর্থ আছে, সামর্থ্য আছে, সে কি করবে? সাথে সাথে আমার ঘরে এসে হাজিরা দেবে। ওইখানে হাজিরা দিলে সামনে আমরা আলোচনা শুনবো হজের গুরুত্ব আর ফজিলত। আজকে শুধু ইতিহাস বলতেছি। ওইখানে গিয়া হজ করলে আল্লাহ তাআলা বলেন যে তার উপরে 120টা রহমত নাযিল হয়। যে ব্যক্তি হজ করে আল্লাহ তাআলা তার উপর 120টা রহমত নাযিল করে। যে শুধু হজ করছে এর উপর 80টা রহমত নাযিল হয়। যে ব্যক্তি তোয়াফ করে, সাই সহ তোয়াফ করে, এর উপর 40টা রহমত নাযিল হয়। না 60টা আর 40টা, ওইটা হয়েছে 100। বাকি 20টা রহমত হলো আল্লাহ বলেন আমার ঘরের দিকে যে শুধু ছায়া দেয়, কোনো কাজ করার দরকার নাই, গেছে বাইতুল্লাহ, গিয়া খালি বাইতুল্লাহর দিকে ছায়া রয়েছে, যা আল্লাহর ঘর, শুধু ছায়া রয়েছে। আল্লাহ বলে আমি তার উপর 20টা রহমত নাযিল করে দিই। এত গুরুত্ব। সামনে আলোচনা শুনলে বুঝবেন যে যারা হজ করছেন কিছু করছেন জীবনে, জীবনে যে কি করছেন, মানে প্রত্যেকটা কাজে কাজের নেকি আছে, কি পরিমাণ নেকি, এটা সামনে সামনে শুনলে বুঝবেন। কি যে করছেন হজ করে, কিন্তু বুঝেন না। এবার ছোট্ট একটা ইতিহাস বইলা শেষ, ছোট্ট কথা। আদম আলাইহিস সালাম প্রথম এই ঘর নির্মাণ করছে। নির্মাণ করার পরে এটা অনেক কারণে ধ্বংস হয়ে গেছিল, মিশে গেছিল। এই কাবা শরীফের 4র্থ পুনর্নির্মাণ করছে আমাদের জাতির পিতা, নাম কি? শেখ মুজিব। নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম, যিনার কারণে আমরা সামনে কুরবানি দিব। ইব্রাহিম আলাইহিস সালাম 4র্থবার পুরা কাবা শরীফ নির্মাণ করছে ওনার ছেলের নিয়ে, ইসমাইলের নিয়ে। দুইজনে পুরা কাবা বানাইছে। বানানোর যে পাথর দিয়ে বানাইছে, বানানোর পরে কিছু পাথর বেঁচে গেছে না। তো আল্লাহর কাছে বলছে আল্লাহ পবিত্র ঘর বানাইছি পাথর দিয়ে, বানানোর পরে কিছু পাথর বাঁচছে, এই পাথরগুলা কি করবো? আল্লাহ কয় পাথরগুলারে গুঁড়া করো, ফাঁকি বানাও। গুঁড়া কইরা তুমি ওই যে আবু কুবাইস, পৃথিবীর সর্বপ্রথম পাহাড় আবু কুবাইস, বর্তমান বাদশার বাড়ি, আবু কুবাইসে উঠো, ওইটা তুমি পাথরগুলা ছিটাই দাও। তো আল্লাহ ইব্রাহিম ছিটাইলে কি হইব? আল্লাহ বলে এগুলো ছিটাইলে আমি পৃথিবীতে পৌঁছাই দেব। ইব্রাহিম বইটা কোনো কথা হইল, আমি পাহাড়ের প্রতিকে যখন এগুলো ছিটাইবো, বেশি হইলে না 10 হাত দূরে পড়বো পাহাড়ের, এগুলো তুমি সারা পৃথিবীতে কেমন ছড়াইবা? আল্লাহ তোমার কাছে ছিটানো, ওইখান থেকে সারা পৃথিবীতে পৌঁছানো আমার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের কণাগুলা গুঁড়া কইরা আবু কুবাইসে উঠিয়া ছড়াই দিলেন, ছিটাই দিলেন। আল্লাহ তাআলা বাতাস এই ফাঁকিগুলা নিয়ে যান, সারা পৃথিবীতে আনাচে কানাচে ছড়াই দাও। এই পাথরের কণাগুলা পৃথিবীর যে স্থানে পড়ছে,
নেত্রকোনার জমিনে, চট্টগ্রামের পাহাড়ে, আর গাজীপুরের জংলায়, যেখানে যেখানে পড়ছে আল্লাহ বলেন যে কিয়ামতের আগে হলেও সেখানে একটা মসজিদ হবে। এটা কাবার অংশ, কাবারের পাথরের অংশ এই পৃথিবীতে ছড়ায় গেছে। এই জন্য এই মসজিদ হলো কাবার শাখা, কাবার ব্রাঞ্চ অফিস, ওইটা মূল অফিস। এই জন্য এই ঘরে আসলে ওই ঘরের কথা মনে হয়। আল্লাহ আমি কারো বঞ্চিত করি না। কারো বাধ্যবাধকতা থাকতে পারে, টাকা পয়সা নাও থাকতে পারে, সে আমার ঘরে কেমনে আসবে, কেমনে হাজিরা দিবে, আমি কাউরে বঞ্চিত করি না। এই জন্য সারা পৃথিবীতে ছড়াই দিচ্ছি, তার ঘরের কাছে, তার হাতের নাগালে আমি কাবার একটা ব্রাঞ্চ অফিস দিয়ে দিচ্ছি, মসজিদ। এইখানে সে আসবে, ইবাদত করবে, আমি তার কাবার পরিমাণ সব তারে দিয়ে দেব। এই জন্য বলা হয় যে শুক্রবার এটা হলো গরিবের হজের দিন, শুক্রবার গরিবের হজের দিন, এখানে আসলে হজের সব পাওয়া যায়। এই জন্য সামনে আসতেছে কুরবানি, যখন আকাশে যখন কুরবানির চাঁদ উঠে, কুরবানির চাঁদ ওঠার সাথে সাথে হাজিরা কি করে, হাত পায়ের নখ কাটা, চুল কাটা সবকিছু বন্ধ করে দেয়। ওনারা কুরবানি করে হালাল হইয়া ইহরাম খুইলা তারপরে কাটাকুটি করে। আল্লাহ রাসূলকে দিয়ে বলছে যে পৃথিবীর সব মানুষকে কইলা দাও, কুরবানির চাঁদ যখন আকাশে উঠে তখন মানুষরা যাতে হাত পায়ের নখ কাটাকাটি, চুল দাড়ি কাটাকুটি বন্ধ করে দেয়। এই হাজিরা যে সওয়াব পাবে, আমি পৃথিবীর সমস্ত মানুষ এই সওয়াব দান করেছি। এজন্য এই আমল আমরাও করি। হ্যাঁ, আল্লাহ বলে যেখানে তারা এসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করবে, আর আমার সারা পৃথিবীর মানুষরা আমার ছোট্ট ছোট্ট গ্রাম চব্বিশ মসজিদে এসে তারা আমার সাক্ষ্য দিবে, ইবাদত করবে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই সাক্ষ্য দিবে, আমি আল্লাহ তাআলা তাদেরকেও হজের সমপরিমাণ সওয়াব দান করব। এজন্য মসজিদে আসা দরকার না, মসজিদে আসা দরকার না, কাবার ব্রাঞ্চ অফিস, মসজিদে বেশি বেশি আসবেন। যে কামের দিন শুরু হয়েছে, আরে মুসল্লি নাই, আমি একা একাও নামাজ পড়ি, মাগরিবের নামাজ আজান দিয়া 20 মিনিট পড়েছি, কেউ নাই, পড়ি আল্লাহ আল্লাহ করি। মাঝে মধ্যে একজন আয়ে একজনের নিয়ে জামাত করি, মাঝে মধ্যে আমি আল্লাহ করি। এটা হইতেছে না বাজান, এটা হইতেছে না, এটা আপনি কাবার অসম্মান করতেছেন, মসজিদের অসম্মান করতেছেন। হ্যাঁ, এই জন্য এটা ভুললে হবে না, আপনার সমস্ত কাজের সাথে ইবাদতটা মনে রাখতে হবে। যেটা মসজিদে 5 ওয়াক্ত আসবেন, ইনশাআল্লাহ আসবেন না, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদে 5 ওয়াক্ত এসে আমাদেরকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক। আর যাদের সামর্থ্য আছে, শক্তি আছে, টাকা আছে, শক্তি থাকার সাথে সাথে আপনি হজ করে পারেন, পাওয়া দরি আপনাদের। কারণ আল্লাহ বলছে আমার হজ কিচ্ছু লাভ হবে না। আল্লাহ নবী বলছে যে ব্যক্তির উপর হজ খরচ হয়েছে, টাকা আছে, সামর্থ্য আছে, শক্তি আছে, কিন্তু হজ করে নাই, সে মারা গেছে, সে বেঈমান হয়ে মারা যাক, কাফের হয়ে মারা যাক, আমি রাসূলের কিছু যায় আসে না, তা আপনি কোনো লাভ নাই, মইরা কাফেরে মরে দিলেন। এই জন্য যাদের টাকা আছে, শরীরে শক্তি